সম্মানজনক চাকরি নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, বিদেশে গিয়ে মানবেতর জীবনযাপন না করে সেই টাকা দিয়ে দেশের উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানের নতুন শ্রমবাজার কর্মী প্রেরণের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় জাপানের শ্রমবাজার বিষয়ে একটি সেল গঠন করা হয়েছে বলে জানান উপদেষ্টা। এখন আমরা যদি এই যে একটা হাইপ তোলা হয়, আপনি আমাদেরকে আননেসেসারি কিছু মানুষের মধ্যে কাজ করে যে আমি যে কোনো ভাবে বিদেশে যাবো। ভাই, যে কোনো ভাবে বিদেশে যে না, সম্মানজনক চাকরি নিয়ে যান। সম্মানজনক চাকরি ছাড়া আপনি স্পেসিফিক চাকরি নিয়ে যান। অন্তত এইখানে এই জিনিসগুলো সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের এখানে কাজ হয় না। আমাদের এখানে কাজ হয় খালি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয়, মুখরোচক বিষয়, যেটা বিদেশি ডোনার এজেন্সি বড় বড় হেডলাইন হবে, তারা আকৃষ্ট হবে। আমাকে এই যে ব্যাপক সংখ্যক মানুষকে সেন্সিটাইজ করা, আপনি আনপ্রিপেয়ার্ড অবস্থায় জিরো স্কিল নিয়ে, জিরো ল্যাঙ্গুয়েজ দিয়ে বিদেশে যে না এত টাকা খরচ করে, তারপরে আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজ জানেন না, স্কিল জানেন না, তারপর আপনি বিদেশে যেতে পারেন যদি আপনি বিনা পয়সায় কেউ নিয়ে যান। কিন্তু নিজের ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে ওখানে গিয়ে রাস্তায় রাস্তায় ঘোরার মতো জীবন যেন না হয়, এটা নিয়ে মানুষকে সচেতন করার কোনো প্রচেষ্টা নেই। আমার মূল প্রসঙ্গে ফিরে আসি। জাপানে গেলে আপনাদের এরকম কোনো আশঙ্কা নেই। জাপানে আপনারা এই ধরনের ফলস, আপনি চাকরির একটা মিথ্যা হোপ নিয়ে গেলেন, তারপর দেখলেন চাকরি নাই, এরকম পরিস্থিতি হবে না। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।